বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে জানানো হয়েছে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য। বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি। তবে এই পথটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি